একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন, প্রভু কামদেবের মৃত্যু রহস্যটা একটু বলবেন। তো আজকের ভিডিওটি সেই ভক্তকে উৎসর্গ করেই, অর্থাৎ এই ভক্তকে উদ্দেশ্য করে তৈরি করা হচ্ছে। তারকাসুর ব্রহ্মাদেবের থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে কেউ বধ করতে পারবে না। বরপ্রাপ্ত হওয়ার পর তারকাসুর কী করছিল? স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করছিল। এবার প্রথমে মর্তে আধিপত্য বিস্তার করে সমস্ত কিছু নিজের আয়ত্তে আনার চেষ্টা করে এবং আয়ত্তে নিয়ে চলেও আসে। এবং ঋষি মহারিষিরা যারা সর্বদা ভগবানের ধ্যানে লিপ্ত থাকতো, পৃথিবীর কল্যাণের জন্য, অর্থাৎ পৃথিবীতে সমস্ত পশু পাখি মানুষের কল্যাণের জন্য যে যাগযজ্ঞ করত, সেগুলোতে বাধা সৃষ্টি করতে শুরু করলো। এবং তারকাসুর সমস্ত মুনি ঋষিদেরকে বলতে লাগলো যে এই ত্রিভুবনে একমাত্র আমারই রাজ চলবে আর একমাত্র আমারই পূজা হবে। তবে মুনি ঋষিরা কখনোই এই কথার সাথ দেয় না। তো যখন মুনি ঋষিরা এর তীব্র প্রতিবাদ জানায়, তখন কি করে? সমস্ত যজ্ঞস্থল উলট পালট করে দেয় এবং সমস্ত যত জায়গায় যাগযজ্ঞ হতো সমস্ত যাগযজ্ঞ বন্ধ করে দিতে লাগলো এবং মানুষকে মেরে ফেলতে লাগলো। সমস্ত মুনি ঋষিদেরকে পুড়িয়ে ফেলতো, মেরে ফেলতো। তো বাড়িঘর থাকতো সেগুলো পুড়িয়ে জ্বালিয়ে দিত। তো এইভাবে মানুষজনকে অতিষ্ঠ করা শুরু করলো। এবং যখন পৃথিবীর সমস্ত মানুষজনকে নিজের আয়ত্তে এনে ফেললো, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ যখন এই তারকাসুরকে ভয় পেতে শুরু করলো, তখন তার আধিপত্য তো একেবারে হয়ে গেছে মর্তে। তো তারপর সে স্বর্গে গেল এবং স্বর্গে গিয়ে তার ইন্দ্রের সভা ভালো লাগলো এবং সে ইন্দ্র সভাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলো, অর্থাৎ স্বর্গকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলো। তো তার জন্য সেখানে ঝামেলা সৃষ্টি করতে শুরু করলো এবং সমস্ত দেব দেবী যারা ছিল তাদেরকে বন্দি করলো এবং সমস্ত সিংহাসন উলটপালট করে দিল। তাদেরকে অতিষ্ঠ করা শুরু করলো। অতিষ্ঠ করতে করতে একটা তীব্র পর্যায়ে পৌঁছে যায়, যেখানে সমস্ত দেবদেবীরা এবার ভয়ে পৌঁছে গেল ব্রহ্মাদেবের কাছে। তখন বলে, আপনারা সবাই শ্রী বিষ্ণুর শরণে যান। শ্রী বিষ্ণুর শরণে গেলে শ্রী বিষ্ণু আপনাদেরকে এর কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে কোনো না কোনো মত প্রদান করবে। তো সবাই যায় শ্রী বিষ্ণুর কাছে এবং শ্রী বিষ্ণু তখন বলে যে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর মিলনের ফলে যে পুত্র জন্ম নেবে সে তারকাসুরকে বধ করতে সক্ষম হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? কারণ দেবাদিদেব মহাদেব অনন্ত কাল ধরে ধ্যানে লিপ্ত রয়েছিল। এবার সবাই জানেন যে দেবাদিদেব মহাদেব যতটা না শান্ত, তার থেকে অধিক গুণ রুদ্র, কারণ তিনি ভালোর ভালো এবং খারাপের অধিক খারাপ। এবার তিনি ধ্যানে লিপ্ত রয়েছেন এবং কারোর ক্ষমতা নেই যে তাকে ধ্যান থেকে বিচ্যুত করবে, অর্থাৎ তাকে ধ্যান থেকে তুলবে। এবার শ্রীহরি শ্রী বিষ্ণু বলেন যে কামদেবকে পাঠান দেবাদিদেব মহাদেবের কাছে, কারণ কামদেবী পারবে কামবান নিক্ষেপ করতে এবং ওই কামবান যখন দেবাদিদেব মহাদেবের হৃদয়ে নিক্ষেপ করবে তখন দেবাদিদেব মহাদেব কামাসক্ত হবে এবং দেবী পার্বতীর সঙ্গে মিলনের ফলে এক পুত্র জন্ম দেবে। কিন্তু কথাটা যতটা সোজা, করতে ঠিক ততটাই কঠিন। এবার কামদেব ভয় পায়, কিন্তু তবুও শ্রীবিষ্ণু যেহেতু তাকে আদেশ দিয়েছে যে এই কাজটা তাকে করতে হবে, তো কাজ তো সম্পূর্ণ করতেই হবে যত যাই হয়ে যাক। তারপর কামদেব যায় দেবাদিদেব মহাদেবের যেখানে আশ্রয়স্থল, অর্থাৎ কৈলাসে। এবং কৈলাসে যাওয়ার পর সেখানে দেবী পার্বতীকেও নিয়ে যাওয়া হয়, কারণ যখন সেই কামবান নিক্ষেপ করা হবে তার হৃদয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের হৃদয়, তখন তিনি চোখ খুলে, অর্থাৎ চোখ উন্মোচন করেই দেবী পার্বতীকে দেখতে পাবেন। দৃষ্টিপাত হওয়ার তৎক্ষণাৎ তিনি কামাসক্ত হবেন এবং মিলনের জন্য উৎসুক হয়ে উঠবেন এবং তখনই তিনি দেবী পার্বতীর সঙ্গে মিলন করবেন এবং তার ফলে এক পুত্র জন্ম নেবে। এতটুকুনি আমাদের কাছে ক্লিয়ার। তো দেবী পার্বতীকে যখন নিয়ে যায় এবং তার সামনে দাঁড় করানো হয়, অর্থাৎ তার সেবা আদির জন্য দেবাদিদেব মহাদেবকে সেবা করবেন দেবী পার্বতী, যখন কামবান নিক্ষেপ করা হয় এবং কামবান নিক্ষেপ করার পর দেবাদিদেব মহাদেব অত্যন্ত রেগে যান, কারণ তিনি ধ্যানে লিপ্ত ছিলেন এবং তিনি যখন ধ্যানে লিপ্ত হন তখন অনন্ত কাল ধরে তিনি ধ্যানে লিপ্ত থাকেন। যখনই তিনি চক্ষু উন্মোচন করেন, অর্থাৎ দেবাদিদেব যখন চোখ খোলেন, তখন দেখেন যে কামদেব তাকে বাণ নিক্ষেপ করেছেন এবং তার তৃতীয় নয়ন উন্মোচন হয় এবং তৃতীয় নয়ন থেকে যে অগ্নিশিখা বের হয়
সেই অগ্নিশিখা দ্বারা কামদেব ভস্ম হয়ে যায়। এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এখান থেকে একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যখন আমাদের কোনো ভালো জিনিসের প্রয়োজন, অর্থাৎ যখন ভালো কিছু ঘটানোর প্রয়োজন বা জগতের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, তখন কোনো না কোনো কিছু খারাপ হয়। অর্থাৎ তারকাসুরকে বধ করার জন্য এক পুত্রের প্রয়োজন এবং সেই পুত্র দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের মিলনের ফলেই যে পুত্র জন্ম নেবে, মানে সেই পুত্র একমাত্র বধ করতে পারবে। তো এখানে কি হলো, কামদেবকে নিজের বলিদান দিতে হলো, অর্থাৎ ভালোর জন্য, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের মঙ্গলের জন্য একজন দেবকে বলিদান দিতে হলো। তো এখান থেকে আমরা শিখতে পারলাম যে ভালো কিছু ঘটানোর জন্য কাউকে না কাউকে বলিদান দিতে হয় বা কিছু না কিছু বলিদান দিতে হয়। আমাদের জীবনে নিত্যদিন এরকম অনেক বলিদান হয়ে থাকে যে আমরা ভালো কিছু পাওয়ার জন্য আমরা খারাপ কিছুকে বলিদান দিই। তো কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। যেমন আমরা দোকানে গেলে আমরা টাকা দিই, তার বিনিময়ে আমরা জিনিস নিই, সেটা বস্ত্রই হোক, সেটা খাদ্যই হোক বা অন্যান্য দ্রব্যাদি হোক না কেন, কিছু জিনিসের বিনিময়ে আমরা কিছু জিনিস পাই। এটাই সংসারের নিয়ম। তো কামদেবের বলিদান দিতে হলো এবং কামদেব ভস্ম হয়ে গেল। এবার কামদেব যেহেতু ভস্ম হয়ে গেছে, কামদেবের স্ত্রী তো আর এই শোক নিতে পারছে না। তো কামদেবের স্ত্রী সেখানে আসেন এবং দেবাদিদেব মহাদেবকে বলেন, প্রভু আপনি এ কি করলেন? জগতের মঙ্গলের জন্য আমার স্বামী আমার প্রতি এই কর্ম করেছেন এবং এই কর্মের পিছনে শ্রী বিষ্ণুর আদেশ রয়েছে। এবার রতি বলছেন, আপনি তো কামদেবকে ভস্ম করে দিয়েছেন, এখন আমি কি করে থাকবো? জগতের হিতের জন্য এবং জগতের মঙ্গলের জন্য আমার স্বামীকে বলিদান দিতে হলো, জগতের মঙ্গলের জন্য কামদেবকে বলিদান দিতে হলো নিজের জীবন দিয়ে। দেবী রতি অত্যন্ত দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন এবং দেবাদিদেব মহাদেবকে বলছেন যে আপনাকে আমার স্বামীকে ফিরিয়ে দিতেই হবে যে কোনো মূল্যে। এবার দেবাদিদেব মহাদেবের ত্রিনেত্র থেকে যে অগ্নিশিখা একবার প্রজ্বলিত হয় তাকে কখনো নেভানো সম্ভব নয় এবং সেই অগ্নি দ্বারা যা কিছু ভস্ম হবে তা কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। এটাই জগতের নিয়ম এবং এটাই হয়ে আসছে, সবাই আমরা জানি। দেবাদিদেব মহাদেব যেহেতু অত্যন্ত কৃপাময় এবং দয়ার সাগর, যেহেতু তাকে বলা হয় ভোলেনাথ, অর্থাৎ তিনি খুব সহজেই ভুলে যায় ভক্তদের ডাকে। এবং দেবাদিদেব মহাদেব আশ্বাস দেন যে যেহেতু তার ত্রিনেত্র থেকে প্রচলিত অগ্নিশিখা তাকে একেবারে ভস্ম করে দিয়েছে, অর্থাৎ কামদেবকে ভস্ম করে দিয়েছে, তো সেক্ষেত্রে তার দেহকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া যে আত্মা, সে আত্মাটাকে তিনি ফিরিয়ে দেবেন এবং ফিরিয়ে দেন। এই জন্যই কিন্তু আমরা কামদেব বা মদনদেবের কোনো ফটো দেখতে পাই না। পৃথিবীতে যত দেবদেবী ভগবান রয়েছে এবং যত রকমের দেবদেবী রয়েছে তাদের সবার মূর্তি হয়, ফটো হয়। তবে কামদেব যেহেতু ভস্মীভূত হয়ে গিয়েছিলেন, তো সেই জন্য কামদেবকে আমরা অনুভব করতে পারি নিজেদের মধ্যে, কিন্তু কামদেবের আমরা কোনো চিত্রপট বা কোনো মূর্তি আমরা দর্শন করতে পারি না, এটা শুধুমাত্র অনুভব করতে হয়। তো দেখুন, জগতের হিতের জন্য কামদেবকে বলিদান দিতে হলো। তবে দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের মিলনের ফলে দেব সেনাপতি কার্তিকেয়র জন্ম হলো এবং কার্তিকের জন্মের পর তারকাসুরকে বধ করলেন এবং জগতের মঙ্গল করলেন। তো এইভাবে তারকাসুরের বধ হয়েছিল এবং জগতের মঙ্গল হয়েছিল। তো যেই ভক্ত আমাকে প্রশ্নটা করেছিলেন, আশা করি আমি তাকে খুব সহজ ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।